সবার জীবনে যেমন পছন্দের মানুষ আছে, ঠিক তেমনি পছন্দের কিছু জায়গাও থাকে। আমার কাছে দুর্গাপুরের সবথেকে পছন্দের জায়গা বেশ কিছু আছে, কিন্তু শিবশক্তিধাম আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। সেই রকমই একদিন বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম শিবশক্তিধাম। হায় হায় মহাদেব, যেটা সবচেয়ে আগে। মহাদেবের কাছে আর কিছুই নেই, সব মন শান্তি। সন্ধেবেলায় মন্দিরে কিন্তু আরতি হয়, তো সেই জন্যেই আমি সন্ধ্যের দিকে আমি বেরিয়ে পড়েছিলাম শিবশক্তিধাম। প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের ভিড় হয়। সময় পেয়ে আপনারাও শিবশক্তিধাম ঘুরে আসবেন। সন্ধ্যের দিকে যাবেন, এখন আরতি শুরু হয়েছে। সন্ধ্যা আরতির পর একটা ছোট লম্বা লাইন পড়ে। আরতির পর প্রসাদ দেয়, পায়েস দেওয়া হয়। এই লম্বা লাইনে সবাই দাঁড়িয়ে আছে, যেতে যেতে প্রসাদ পেয়ে যাবেন। ওনাদের বাটি ছিল না, সব হাতেই প্রসাদ দেওয়া হচ্ছিল, পায়েস দেওয়া হচ্ছিল। এবং লম্বা লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি বলতে গেলে এই প্রসাদ হলো অমৃত। জায়গাটা যেমন সব কিছু মিলিয়ে শান্তি। মানুষের মনে যতই সমস্যা থাকুক না কেন, একবার গেলে মন শান্তি হয়ে যাবে, অনেক ভালো লাগবে। যাক, সবাই অনেকেই গেছেন হয়তো শিবশক্তিধাম। যারা যাননি তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, অবশ্যই শিবশক্তিধাম ঘুরে আসুন। এখানে ওয়াশরুম, লেডিস ওয়াশরুম থেকে সব ব্যবস্থা আছে, জল ব্যবস্থা আছে। এই মহাদেব আমাদের, হায় হায় মহাদেব। এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগেই করা হয়েছিল, কিন্তু এডিট করে পোস্ট করতে আজকে টাইম লেগে গেল। ভিড় দেখেছেন কত মানুষ? প্রত্যেকটা দেয়ালে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। ওই সাইডটা বাগান আছে, আমাদের বললো যে এখন বন্ধ আছে, যাওয়া যাবে না সন্ধ্যা আরতি। এবার দেখতে পাবেন লাইটটা কি সুন্দরভাবে কালার চেঞ্জ হচ্ছে, আরও সুন্দর লাগছে। রাতের বেলা শিবশক্তিধাম আরও সুন্দর লাগে। দেখুন, পার্পেল হয়ে গেল, এরপর ব্লু, এরপর গ্রিন, খুব সুন্দর।